বন্ধুরা, আজকে ভিডিওটা এভাবে শুরু করতে হবে ভাবিনি। অনেক দিন পর শরীরটা একটু সুস্থ হতেই এই বাইকটা নিয়ে বেরোলাম। আর প্রথম রাইডেই এই দশা। 1.5 মাসও হয়নি গাড়িটার, আর এই দেখো বড় পেরেক ঢুকে চাকা একদম বসে গেছে। আজকের দিনটা আমার জন্য কতটা কষ্টের সেটা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। আসলে বন্ধুরা, আমি যখন বাড়ি থেকে বেরোলাম মনটা তখন খুবই ভালো ছিল। বেশ কয়েকদিন বিছানায় পড়ে থাকার পর আকাশটা দেখলাম, মনে হলো যেন প্রাণ ফিরে পেলাম। গাড়িটা নিয়ে মেন রাস্তার দিকে উঠলাম, তখন ভাবলাম অনেক জায়গা ঘুরে তোমাদেরকে দেখাবো, অনেক ভালো ভালো দৃশ্য দেখাবো। কিন্তু দুর্ভাগ্য যে আমার জন্য ওত পেতে বসে আছে সেটা আমি জানতাম না। মাঝ রাস্তায় হঠাৎই বুঝলাম চাকা পাঞ্চার। শরীরটা এখনো পুরোপুরি সুস্থ না, পা কাঁপছে। এই অবস্থায় 1 কিলোমিটারের বেশি পথ এই ভারী গাড়িটা ঠেলে গ্যারেজে নিয়ে আসা যে কতটা যন্ত্রণা সেটা আমি তোমাদের বোঝাতে পারবো না। কপালটাই খারাপ আমার। একই শরীর খারাপের জন্য কাজে যেতে পারছি না, অনেক টাকা খরচ হয়ে গেছে, তার উপর এই আপদ। বিশ্বাস করো বন্ধুরা, নিজের উপর খুব রাগ হচ্ছিল যে আজকে কেন বেরোলাম। অবশেষে গ্যারেজে পৌঁছলাম। টিউবলেস টায়ার হলেও এমনভাবে ব্রেকটা ফুটেছে যে একদমই হাওয়া ছিল না। মেকানিক দাদা কাজটা করছেন, তখন মনের মধ্যে একটাই চিন্তা, সবার নববর্ষ কত ভালো কাটে আর আমার প্রথম দিনেই এত ঝামেলা। এই যে লড়াইটা আমি করছি এটা শুধু আমিই জানি। তোমাদের আশীর্বাদ আছে বলেই হয়তো ভগবান আমাকে শক্তি দিচ্ছেন। গাড়ি সারিয়ে যখন বাড়ির দিকে ফিরছি দেখলাম রাস্তায় অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। একসাথে এত পুলিশ দেখে ঘাবড়ে গিয়েছিলাম, ভাবলাম আজ বোধহয় বাড়ি ফেরা হলো না। কিন্তু না, পুলিশ দাদারা আমাকে দাঁড় করে নিলেন এবং কাগজপত্র কিছুই দেখলেন না। খুব সুন্দর ব্যবহার করলেন আর ওনারা বললেন সাবধানে বাইক চালা। ওনারা বুঝলেন আমি কোনো ভুল করিনি। ওনাদের ব্যবহারে আমি খুব মুগ্ধ। আমাদের এখানকার পুলিশ সত্যিই খুব ভালো। সারাদিনের এত দখল সহ্য করে যখন বাড়ি ফিরলাম শরীর একদম চলছে না। আজ নববর্ষের দিন, ভালো কিছু খাওয়া দাওয়া তো দূরের কথা, সারাদিন টেনশনই কেটে গেল। আর কি বলবো, জীবনে অনেক কষ্ট আসবে কিন্তু লড়াইটা লড়তেই হবে। ভিডিওটা ভালো লাগলে এই ভাইটার পাশে থেকো, 100 সাবস্ক্রাইব পূরণ করতে আমাকে সাহায্য করো। সবাই সুস্থ থেকো, রাধে রাধে।